তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার এক নেতা এক জেলের নদীতে মাছ শিকার করে। তো মাছ শিকার করার পরে একটি বড় মাছ পাইছে। নেতা সাহেব বলছেন যে আমাকে মাছটা দিয়ে দাও। আমাকে কি দিয়ে দাও? মাছটা দিয়ে দাও। বেচারা জেলে বলল, ভাই আমি তোমাকে মাছটি দিতে পারবো না। মাছ দিতে গেছি, মাছ না দিতে, তুই এত কথা কষ্ট। মাছ দিতে গেছি, মাছ না দিবি, তুই এত কথা কষ্ট। নিয়ে নিস, মাছ নিয়ে নিছে। আঘাত লেগেছে কোন জায়গায়? আঘাত লেগেছে কোন জায়গায়? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি দেখেন? মানুষের কি দেখেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم وفي رواية ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال جبريل ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك فإنه يراك. আমাকে কে দেখে? আমাকে কে দেখে? তুমি জালেম, তোমার প্রতিশোধ নেওয়ার মতন কে আছে? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আজকে আমি মনে করি যে আমি মস্তদে বসি, আমার মতো ক্ষমতাশীল মনে হয় যে আর নাই। তার চেয়ে বড় ক্ষমতাশীল কে? কে? ও মুসলমান, অন্যায় ভাবে যদি কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, মনে রাখবে মাজলুমের আর্তনাদ সাত আসমান ভেদ করে সরাসরি আরশ আজিমের মধ্যে গিয়ে এভাবে লাফাতে থাকে, আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে, আমার উপর অবিচার করা হয়েছে। তুমি যতক্ষণ পর্যন্ত জালেমের শাস্তি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম। তোমরা মাজলুমের আর্তনাদ থেকে বেঁচে থাকো, অন্যায় ভাবে কারো উপর জুলুম যদি করা হয়, এর আর্তনাদ সরাসরি কোথায় চলে যাবে? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات
ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله العظيم. وعن مقداد بن الأسود رضي الله تعالى عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله عليهم كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكتم بهما كتاب الله ورسوله. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد درود إبراهيم پڑھے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वो मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर वो मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर तुम ज़लील खार हुए तारिके कुरान होकर वो मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर तुम ज़लील कार हुए तारिके कुरान होकर सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বর্তমান পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত কোন জাতি? কথা বলতে হবে, আপনারা কথা বলবেন, কথা আসবে। মোতালা করে অর্থাৎ কিতাব মোতালা করে এখানে কথা বলার যোগ্যতা আমার নাই যতক্ষণ পর্যন্ত উপর থেকে না আসে। বর্তমান পৃথিবীতে কোন জাতি সবচেয়ে নির্যাতিত?
তাছাড়াও পৃথিবীর বুকের মধ্যে অনেক জাতি বসবাস করে কি করে না? ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। সম্ভব বেশি কাদের? মুসলমান না বিজাতিদের? বিজাতিদের। কাদের সম্ভব বেশি? কার? বিজাতিদের। প্রশ্ন, আল্লাহ তাআলা কাদের বন্ধু? ইমানদারের বন্ধু, মুসলমানের বন্ধু, কোরআনওয়ালার কি বন্ধু। সমস্ত মাখলুকের অভিভাবককে এই কথা কে বলেন? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত জাতি, চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে যে কোনো ধর্মের হোক, চাই সে জিন হোক, চাই সে ইনসান হোক, সমস্ত মাখলুক আমার অধীনে। কার অধীনে? কার অধীনে? সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন কে? তাহলে সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। আবার ঈমানদাররা হলো আল্লাহ তাআলার কি বন্ধু। তাহলে বন্ধু হিসেবে আল্লাহ তাআলা তো আমাদেরকে বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো রাখার কথা, সবচেয়ে আনন্দদায়ক অবস্থা আমাদেরকে রাখার কথা। কিন্তু যদি বাংলার জমিনে যে কোনো মুসলিম রাষ্ট্রে যদি একটি কুকুরও যদি মারা যায়, বিধর্মীদের একটি কুকুরও যদি মৃত্যুবরণ করে, তাহলে বেগম পাড়ায় তার ঘেউ ঘেউ আওয়াজ শোনা যায় কি যায় না? তাহলে মুসলিম জাতি কি নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না অনিরাপদ? এই প্রশ্নের উত্তর কোরআন থেকে খুঁজি। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি নিরাপদের ব্যবস্থা করে দিব। যে আয়াতে কারিমে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা নূরের 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে তোমাদের দুইটা ওয়াদা করতে হবে। কয়টি ওয়াদা বলেন? কয়টি ওয়াদা? খেয়াল রাখবেন, কয়টা? দুইটা। এক নম্বর, ঈমান, পরিপূর্ণ ঈমান আনতে হবে। কিরকম? পরিপূর্ণ ঈমান আনতে হবে। মানে ঈমান, ঈমানের পরিচয় কি? গতকালকে একজন বক্তা একটা হাদিস পড়েছে, আমিও সেই হাদিসটি পড়লাম আজকে। হাদিসে জিবরিল, وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. قال صدقت. فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. ما الإيمان؟ قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى
قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنه يراك إلى آخر الحديث হাদিস বিশাল লম্বা, এক পৃষ্ঠা। মেশকাত শরীফের এক পৃষ্ঠা, সহিহ বুখারী শরীফের এক পৃষ্ঠা, মুসলিম শরীফের এক পৃষ্ঠা, লম্বা হাদিস। قال فأخبرني عن الإيمان, ঈমান কি? ওই যে বলছিলাম এক নম্বর শর্ত কয়টি? খেয়াল রাখতে হবে, শর্ত কয়টি? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতে হলে শর্ত কয়টি? বাবা ছেলেকে বলল, তুমি যদি এই পরীক্ষায় 1 নম্বর স্থান অধিকার করো, কিংবা টিচার স্টুডেন্টকে বলল, তোমাদের মধ্যে যেই ছাত্র যেই স্টুডেন্ট বোর্ডে স্ট্যান্ড করবে, আমি মাদ্রাসার পক্ষ থেকে অথবা স্কুলের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে তোমাকে কি করব? পুরস্কার করব। তাহলে আগে শর্ত দিছে কি? পরীক্ষায় কি করা? পাস করা। পরীক্ষায় কি করতে হবে? পাস করতে হবে। আল্লাহ ওয়াদা দিবেন যে তোমরা যদি আমার সাথে দুইটি জিনিস, কয়টা শর্ত? দুইটা শর্ত, যদি ঈমান আনো। 1 নম্বর কি? ঈমান আনো। আমরা ঈমানের কথা বলতেছি। আন তুমিনা বিল্লাহ, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর, দেখছেন নি তো কিভাবে ঈমান আনবে? নাস্তিক মুরতাদ বেঈমান যারা রয়েছে, তাদের বিশ্বাস হইল বস্তুবাদের উপর। কিসের উপরে? অর্থাৎ তারা যা দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে। তাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছেও আমার প্রশ্ন, আপনারা আপনাদের শরীরের ভিতরে কলিজা আছে কিনা দেখছেন? কে কে একটু হাত তোলেন। কেউ দেখেন নাই? বাতাস আছে কিনা দেখছেন? কে কে একটু হাত তোলেন। কেউ দেখছেন? বাতাস আছে কিনা আমরা এটা বিশ্বাস করি কি করি না? তার মানে বোঝা গেল কিছু জিনিস আছে যেটা না দেখেও কি করতে হয়? বিশ্বাস করতে হয়। এটার নামই কি? এটার নাম কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার কারা? যারা গায়েবের প্রতি কি করে? বিশ্বাস স্থাপন করে। যারা গায়েবকে দেখে কি করে? বিশ্বাস স্থাপন করে। 1 নম্বর কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাদেরকে দেখছেন কে কে? হযরত জিবরাইলকে দেখছেন? হযরত মিকাইল, ইসরাফিল, আজরাইল, কোন ফেরেশতাকে দেখেন নাই কিন্তু বিশ্বাস করছেন নি। এটার নামই কি? ওয়া কুতুবি, সমস্ত কিতাবের প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাওরাত দেখছেন কি কিন্তু বিশ্বাস করছেন নি। ইনজিল, জাবুর, কিন্তু আমরা বিশ্বাস করছি কি করি নাই? করছি। এটার নামে কি? ঈমান। ওয়া রাসূলি, এবং সমস্ত আম্বিয়াদের প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এবং নবীরা যা বলছে সেটাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, মানতে হবে, বুঝে আসুক অথবা না আসুক। বুঝে আসুক অথবা না আসুক। এখন আল্লাহ তাআলার কাছে আমাদের প্রশ্ন ছিল, আমরা তো আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু সাহায্য তো আসে না। সাহায্য কি আসে না? ঘটনা কি? আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে তো মাঝে মধ্যে কি করব? পরীক্ষা করব। মাঝে মধ্যে কি করব? পরীক্ষা করব। কি? আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব।
তোমরা কি ভেবেছো যে আমি তোমাদেরকে এমনিতেই জান্নাত দিয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত তোমাদের মাঝে মাঝে মধ্যে দুঃখ আসবে, মাঝে মধ্যে কষ্ট আসবে, মাঝে মধ্যে ভারত বলবে বাংলাদেশ দখল করব, আমরা একটু চিন্তায় পড়ে যাব না? কথা বলছেন, আমার কথা বুঝতেছেন নি? আমরা চিন্তায় পড়ে যাব না? আমাদের দেশটা তো মানচিত্রের মধ্যে কতটুকু ছোট্ট, মানচিত্রের মধ্যে কতটুকু ছোট্ট, চতুর্দিক থেকে, অর্থাৎ ভারত আমাদের তিন পাশে, কয় পাশে? তিন পাশে। ভারত কয় পাশে আমাদের? আরেক পাশে চীন, মায়ানমার, তাই না? আর সব হলো কি সাগর, সব হলো কি সাগর। আসলে ওরা জানে না মুসলমান জাতির কি শক্তি এবং পাওয়ার। মুসলিম জাতি কখনো বাহ্যিক অবস্থার উপরে বিশ্বাস করতে পারে না। কার উপর বিশ্বাস করে? মুসলিম জাতি কোন সময় অস্ত্রের নির্ভর হতে পারে না। কার উপর নির্ভর হয়? মুসলিম জাতি কার উপর ভরসা করে? ওয়া তাওয়াক্কাল। দারুন নাদওয়ায় রাসূল নির্দেশ হয়েছে, অর্ডার হয়েছে, রাসূলের নির্দেশ হয়েছে, অর্ডার হয়েছে, নবীজি মক্কায় আর থাকতে পারবেন না। মক্কায় আর কি করতে পারবেন না? থাকতে পারবেন না। ও মুসলমান শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে যাবেন। চতুর্দিকে ঘেরাও করা, দুশমন, চতুর্দিকে দুশমন কি ঘেরাও করে ফেলছে। রাত্রিবেলা গোয়েন্দা সংস্থার সূত্রে জানতে পেরেছে আগামীকালকে মুহাম্মদ এবং তার অনুসারীরা কোথায় চলে যাবে? মদিনায় চলে যাবে। আবু জাহেলের ঘুম হারাম, আবু জাহেলের ঘুম হারাম। বাংলাদেশের ইসলামের জোয়ার দেখে আমেরিকার ঘুম হারাম, ভারতের ঘুম হারাম, পশ্চিমা গোষ্ঠীর ঘুম হারাম। মিটিং চলছে, মুহাম্মদকে যেতে দেওয়া যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার অর্ডারে নির্দেশিত? তিনি তো মদিনায় যেতেই হবে নাকি? পৃথিবীর কোন শক্তি তাকে বাধা দিয়ে রাখতে পেরেছে? বর্তমান মুসলমানদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। বর্তমান পৃথিবীর মুসলমান যখন আল্লাহু আকবারের ধ্বনিতে যখন বঙ্গোপসাগরে যখন লাফ দিয়ে পড়বে, তখন দিল্লির মসজিদে কালিমার পতাকা ফটফট করে উঠতে থাকবে, ফটফট করে উঠতে থাকবে। দারুন নাদওয়া থেকে রাসূল বাহির হবেন, কিন্তু বাহির হওয়ার কোনো কিনায় সুযোগ নাই। গোয়েন্দা সংস্থা বেষ্টন করে রেখে দিয়েছে, গোয়েন্দা সংস্থা বেষ্টন করে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি আপনি এগুলোর কি কয়, কামান ট্যাঙ্ক কয় নাকি? এই কথা বলছেন যে আপনি কামান সাজায় রাখেন। এই বাচ্চারা, এই যে প্যান্ডেলের ভিতরে যে সকল বাচ্চারা আওয়াজ করে, একটু মেহেরবানি করে নিষেধ করেন। আমাদের যারা স্বেচ্ছাসেবক আছেন কথা বলতে একটু নিষেধ করেন। দারুন নাদওয়ার মিটিং অনুযায়ী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে কি করেছেন? বেষ্টন করে রেখেছেন। আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ দেন, নবীজি এক মুঠো কিনেন, বালু কিনেন, বালু নেন। ভোর রাত্রে যখন বাহির হবেন আল্লাহর উপর ভরসা করে। কার উপরে ভরসা করে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য যথেষ্ট কে? তার জন্য যথেষ্ট কে? আর আল্লাহ যার হয়ে যাবে। পৃথিবীর সমস্ত শক্তি যদিও তার বিপক্ষে থাকে, পৃথিবীর কোন শক্তি তাকে কোনো কিছু করতে পারবে না, পারবে না। নিক্ষেপ করেন নবীজি, নবীজি এক মুঠো বালু নিয়ে নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহু আকবার। সাথে সাথে বেঈমানদের চোখের মধ্যে এই বালু পৌঁছে দিয়েছেন কে? তারা অন্ধ হয়ে গিয়েছে, নবীজি পার হয়ে গিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়া বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবীজি, আপনি তাদেরকে তাদের মুখের মধ্যে, তাদের চেহারার মধ্যে আপনি বালু নিক্ষেপ করেন নাই। এই বালু তো কোনো কাজ করতে পারে না, এই বালু ট্যাঙ্কের কাজ করতে পারে না, গুলির কাজ করতে পারে না, এই বালুর মধ্যে কোনো শক্তি নাই। আমি রব্বুল আলামিন কুদরতিভাবে এমন শক্তি দিয়ে দিয়েছি যে তাদের চোখ, সমস্ত চোখ অন্ধ হয়ে গিয়েছে। তো মুসলমান কিসের উপর বিশ্বাস করবে? আন তুমিনা বিল্লাহ, কার উপরে? কার উপরে বিশ্বাস করবে? আল্লাহর উপরে। বিশ্বাস আছে নি? হ্যাঁ, আমরা যদিও মানচিত্রে ছোট্ট, মানচিত্রে কি ছোট্ট, ভিতরে এমন জিনিস আছে, ভিতরে কি এমন জিনিস আছে, বুঝে না, বুঝে না, এটা বুঝতেছে না, বুঝছে না। ভিতরে কি আছে? এমন জিনিস আছে, যে জিনিস, অর্থাৎ আমাদের ভিতরে কি আছে? ঈমান আছে। এখন ঈমান কিরকম আনতে হবে? আমিনু আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার মতো? সাহাবায়ে কেরামের ঈমান কিরকম ছিল? বদমাশ আবু জাহেল, এরকম আবু জাহেল বাংলাদেশে আসেনি? কোনো সমস্যা নেই। আবু জাহেলরা চলে যাবে, উতবা শাইবা চলে যাবে, তাদের নাম যখন মানুষ উচ্চারণ করবে, ঘৃণা নিয়ে উচ্চারণ করবে, কিন্তু আবু বকরের নাম যখন উচ্চারণ হবে, তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ হবে। আবু জাহেলদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে চলতে দেওয়া যাবে না। রাসূল মেরাজে গিয়েছেন। রাসূল কোথায় গিয়েছেন? মেরাজে গিয়েছেন। এসে বলল, তিনি বললেন যে আমি বাইতুল মুকাদ্দাস প্রদর্শন করেছি, সাত জমিন এবং আল্লাহর আরশ পর্যন্ত আমি গিয়েছি। আবু জাহেলকে দেখছুনি? বেটকায়। কারা বেটকায়? আবু জাহেল বেটকায়। কারা বেটকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেটকায়। দেখুনি মুহাম্মদ নাকি এক রাত্রে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গেছে, আবার সেখান থেকে নাকি সাত জমিন সাত আসমান কি করেছে? ভ্রমণ করেছে। এই ভ্রমণ কে করেছেন? আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আবু বকর জিজ্ঞাসা করতেছে, সবাইরে জিজ্ঞাসা করতেছে, আবু বকর, সিরিয়ালে আবু বকর আসছেন, বলো তো মুহাম্মদ নাকি এক রাত্রিতে মক্কা থেকে সেই সুদূর সিরিয়ায় গেছে, সেখান থেকে আবার সাত জমি সাত আসমান পার হয়ে আরশে মহল্লা পর্যন্ত তার প্রভুর সাথে সাক্ষাৎ করেছে, এই কথা নাকি বিশ্বাস করা যায়? আবু জাহেল কি বললেন? সরি, আবু বকর কি বললেন? যে আমি বিনা দলিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে ফেলেছি। এটার নাম কি? এটার নাম কি? রাসূলকে বিশ্বাস করতে হবে দলিল সহকারে, না দলিল ছাড়া? আল্লাহকে বিশ্বাস করতে হবে দলিল সহকারে, না দলিল ছাড়া? আরেকটা উদাহরণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাদ বিন আবি ওয়াক্কাস সুদূর মদিনা থেকে পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গলে সেখানে অবস্থান করবেন, কিন্তু মাঝখানে দজলা নামক একটি কি আছে? নদী আছে। দজলা নামক একটি কি আছে? নদী আছে। আমি সাহাবায়ে কেরামদের ঈমান কিরকম আপনাদেরকে বুঝাচ্ছি। এখন সবাই পেরেশান যে আপনি কিভাবে এই নদী পাড়ি দিবেন।
এই নদী তো আমাদের পক্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়, কিন্তু মুসলমান ভরসা করে কার উপর? নাকি ভারতের পণ্যের উপর? ভারত যদি পণ্য বন্ধ করে দেয়, আমরা কি না খেয়ে মারা যাব? আপনারা যদি ঈমান আনেন, আমলে সালেহ করেন, বরকতের ভান্ডার খুলে দেবে কে? এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমান আনো, আসমান থেকে সমস্ত বরকত খুলে দিব আমি রব্বুল আলামিন। আফগানিস্তান, পৃথিবীবাসী কাদের দিকে তাকিয়ে আছে এখন? বরকত খুলে দিয়েছেন কে? বরকত খুলে দিবেন কে? নাকি আমেরিকা, নাকি জাপান, নাকি ভুটান, নাকি জার্মান, নাকি অস্ট্রেলিয়া, নাকি আমাদের প্রতিবেশী বন্ধু ভারত? বরকত খুলে দিবেন কে? সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা করলেন, তোমরা সবাই রেডি হও। বাবুরে, সামনের মধ্যে এত বড় নদী, আপনারা যারা নদী পথে সাগর পথে সফর করেছেন, তাকে কি লাগে? ভয় লাগে। তাকে কি লাগে? ভয় লাগে। তিনি বললেন, ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই কথা বলে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে তারা ওই পারে চলে গেছেন। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরামের কি? সাহাবায়ে কেরামের ঈমান। মূসা আলাইহিস সালামকে পিছন দিক থেকে ফেরাউনের বাহিনী, লাঠিয়াল বাহিনী দড়ি কোন জায়গায় নিয়ে আসছে? নদীর কিনারে। এখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায় ফেরাউন নবী মূসাকে বলতেছেন, হে মূসা, আমরা কিভাবে যাব? এটা তো সম্ভব না। এটা কি না? সম্ভব না। তখন মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। অচিরে, কখনোই হতে পারে না, আমার রব অবশ্যই আমাকে কোনো না কোনো পথ কি করবেন? বাতলিয়ে দিবেন, বলে দিবেন। সাথে সাথে ওহী আসছে, হে মূসা, আনিদরিব বিআসাকাল বাহর। তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠির মধ্যে, এই লাঠির দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো, আর আমার উপরে বিশ্বাস রাখো, আমার উপরে ঈমান রাখো, আমার উপরে তাওয়াক্কুল করো, আমি রব্বুল আলামিন এই সমুদ্রকে রাস্তায় পরিণত করে দিব। আপনারা ঈমান রাখবেন তো? ভরসা রাখবেন তো? কার প্রতি? কার প্রতি? তাহলে এক নম্বর ওয়াদা কয়টা ভাই? শর্ত কয়টা? শর্ত কয়টা? এক নম্বর কি? ঈমান। কেমন ঈমান? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। দুই নম্বর হলো আমল সালেহ। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ। দুই নম্বর কি ভাই? আমলে সালেহ। আমরা যখন জমিনের মধ্যে নেক কাজ ছেড়ে দিব, গুনাহের কাজ বাড়িয়ে দিব, তখন জমিন থেকে বরকত উঠিয়ে নেবেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যখন জমিনের বুকে জিনা করবে, ব্যভিচার করবে, সুদ খাবে, টেন্ডারবাজি করবে, কি বাজি করবে? টেন্ডারবাজি করবে, জাদাবাজি করবে, করেনি? মনে করেন যে দাসরহাট থেকে দিগুলি পর্যন্ত
রাস্তা এটা টেন্ডার হয়েছে 2 কোটি টাকা। কত কোটি টাকা? 2 কোটি টাকা। কাজ করাইছে 1 কোটি টাকা। আর 1 কোটি টাকা কোন জায়গায়? নিজের বাইতুল মাল পকেটে। কোন জায়গায়? নিজের পকেটে। আর বাড়ি করে আরেক জায়গায়। বাড়ি করে কোন জায়গায়? আরেক জায়গায়, বেগম করে। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন সরকারি টাকা নিজের পকেটে ঢুকিয়েছ অন্যায়ভাবে, আমার কথা স্মরণ করো নাই, আমাকে ভুলে গিয়েছো যে এই টাকার হিসাব আমাকে দিতে হবে। তুমি যখন এই কথা ভুলে গিয়েছো, তো মনে রাখবে আমি তোমার জীবনকে সংকীর্ণ করে দিব। আমি তোমার জীবনকে কি করে দিব? এমন সংকীর্ণ করব যে নিজের মাতৃভূমির মধ্যেও থাকতে এমন সংকীর্ণ করব। আল্লাহ কয় জমিন তো প্রশস্ত, কিন্তু তোমার জায়গা কোথাও হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, বুঝেন বুঝেন, কিছু বুঝেন, বুঝেন বুঝেন, ভালো করে বুঝে নেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে আল্লাহকে স্মরণ করবে না, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তারা মৃত মানুষের মতো। কিসের মতো? হাদিসের মধ্যে আছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা রব্বুল আলামিনকে স্মরণ করে, যারা ফজরে স্মরণ করে, যোহরে স্মরণ করে, আসরে স্মরণ করে, মাগরিবে স্মরণ করে, রাত্রে এশার নামাজে স্মরণ করে, রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন ও তাদেরকে সারা দিন এবং সারা রাত স্মরণ করি। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক বিখ্যাত সাহাবীর নাম, যেই বিখ্যাত সাহাবী ইসলামের বিপক্ষে জিহাদ করেছে, কিন্তু কোনদিন পরাজয় বরণ করে। আল্লাহু আকবার বলেন না। উহুদের ময়দানে রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে, বাহ্যিকভাবে জয়লাভ করেছেন তৎকালীন সময় কাফেররা। আর ওই নেতৃত্বের লিডারশিপে ছিলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যেখানে জিহাদের ময়দানে নেতৃত্ব দেন, ঘটনা কি সেখানে আপনার বিজয় চলে আসে? আমি কি বলবো এই ব্যাখ্যাটা কি? বলবো আপনাদেরকে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনেন তাহলে। তিনি বলেন যে যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে না, তাদের উদাহরণ কিসের মতো? মৃত মানুষের মতো। কিসের মতো? আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, মৃত একটা মানুষকে কোবাইতে, হত্যা করতে কোনো ভয় আছে? ভয় আছে? তার পক্ষ থেকে পুনরায় আক্রমণ করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই বেঈমান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এদের ভিতরে আল্লাহ তাআলার কোনো কি নাই? স্মরণ নাই। এদের দিল হলো জিন্দা, এদের দিল হলো মরা মানুষের মতন। এদেরকে দেখতে জিহাদের ময়দানে আমি যখন দেখি সবগুলো কি পাই? মৃত পাই। কি পাই? মৃত পাই। এই জন্য এদেরকে সাইজ করতে আমার কি লাগে না? সময় লাগে না। এরা যদি 1 লাখ হয় আর আমি যদি একজন খালিদ ইবনে ওয়ালিদ হয়ে যাই, তাহলে 1 লাখের জন্য আমি একটা খালিদ ইবনে ওয়ালিদ যথেষ্ট। আল্লাহু আকবার। মুসলমান, আপনি আমি আমার দাম বুঝিনি। আপনি আমি আমার দাম বুঝি। খালিদ বিন ওয়ালিদ হতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করে, যারা মিথ্যা কথা বলে না, যারা চুরি করে না, ব্যভিচার করে না, জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, অত্যাচার করে না, ক্ষমতায় আসছে সাময়িক, কারো উপরে জুলুম করে না। ওয়া আমিলুস সালিহাত, তাফসীরে কুরতুবীর মধ্যে জুলুমের একটা
ঘটনা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। একবার একজন নেতা, একজন কি নেতা, দেখুন সকল নেতা কিন্তু খারাপ না, ভালো আছে না? সবাই কি খারাপ নাকি? নেতাদের মধ্যে ভালো আছে না? যে কোনো দলেরই হতে পারে। প্রশাসনের মধ্যে যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে তারা সবাই কি খারাপ? আমি আমার কথা বলি, 2013 সালে আমি যখন হেফাজত ইসলামের শাপলা চত্বরে ছিলাম, এক পুলিশ ভাই আমাকে গুলি করেছে। আমি সিটা গুলি খেয়েছি। আমাকে বলছেন যে হুজুর আপনি অতি দ্রুত, অর্থাৎ ইসলামী ব্যাংক হসপিটালের সামনে, কাকরাইল থেকে একটু সামনে গেলে সেখানে আমি অবস্থান করেছিলাম, যে হুজুর আপনি অতি দ্রুত, আপনারা অতি দ্রুত এখান থেকে সরে যান, আমরা কি করব? অপারেশন করব। কি করব? অপারেশন করব। বুঝতে পেরেছেন? তাহলে নিঃসন্দেহে এই পুলিশ জানে যে আমরা যদি অপারেশন করি, গুলি চালাই, একেবারে নির্বিচারে এই সকল লোকগুলো এখানে কি হয়ে যাবে? মারা যাবে। তাহলে এই পুলিশটা অবশ্যই আমার কি চাইছে? ভালো চাইছে, আমার ভালো চাইছে। বুঝা গেল পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেও কি আছে? ভালো আছে। আর্মি সেনাবাহিনী ডিপার্টমেন্টেও কি আছে? ভালো আছে। নৌবাহিনীর মধ্যেও কি আছে? ভালো আছে। নেতাদের মধ্যেও কি আছে? ডিস্টার্ব করে মাত্র 2-1 জন, ডিস্টার্ব করে কয়েকজন, কতজন? আর এই 2-1 জনের কারণে সবার কি হয়? বদনাম হয়। এই 2-1 জনের কারণে কি হয়? সকলে বদনাম হয়। তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একবার এক নেতা এক জেলের নদীতে মাছ শিকার করে, তো মাছ শিকার করার পরে একটি বড় মাছ পাইছে। নেতা সাহেব বলছেন যে আমাকে মাছটা দিয়ে দাও। আমাকে কি দিয়ে দাও? মাছটা দিয়ে দাও। বাজারে এত টাকা উঠে, ওইখান থেকে আমাকে কিছু দিয়ে দিতে হবে, নইলে থাকতে। আলহামদুলিল্লাহ আমাদের এই বাজার নিরাপদ আছে, আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। তারপরেও মাঝে মাঝে কিছু থাকতে পারে, একেবারে নিষ্পাপ বলা যায় না। এখন বড় মাছটা আমাকে দিয়ে দাও। বেচারা জেলে বলল, ভাই আমি তোমাকে মাছটি দিতে পারবো না। কেন? এই মাছটি আমি বাজারে বিক্রি করে আমার পরিবারের জন্য আহার সংগ্রহ করব, আমার পরিবারের খাবার দাবারের ব্যবস্থা করব, আমার স্ত্রীর খাবার ব্যবস্থা করব, আমার ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করব। মাছ দিতে গেছি, মাছ না দিবি, তুই এত কথা কষ্ট। মাছ দিতে গেছি, মাছ না দিবি, তুই এত কথা কষ্ট। নিয়ে আনিস, মাছ নিয়ে নিছে। আঘাত লেগেছে কোন জায়গায়? আঘাত লেগেছে কোন জায়গায়? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কি দেখেন? মানুষের কি দেখেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أجسامكم وفي رواية ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال جبريل ما الإحسان؟ قال أن تعبد الله كأنك تراه فإن لم يكن تراه فإنه يراك فإنه يراك. আমাকে কে দেখে? আমাকে কে দেখে? তুমি জালেম, তোমার প্রতিশোধ নেওয়ার মতন কে আছে? সর্বোচ্চ ক্ষমতার মালিক কে? আজকে আমি মনে করি যে আমি মস্তদে বসি, আমার মতো ক্ষমতাশীল মনে হয় যে আর নাই। তার চেয়ে বড় ক্ষমতাশীল কে? কে বলেন? কিছু দূর যাওয়ার পরে মাছটি এই আঙ্গুলের মধ্যে একটি কামড় বসেছে। এই শুনেন, আল্লাহ তাআলা বড় কোনো জাতিকে ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র কি করেন না, ব্যবহার। 5ই আগস্ট কারা করেছে? ছাত্ররা, তাই না? বড়রা করছেন। ছোট্ট করে একটি কি দিয়েছে? কামড় বসিয়ে দিয়েছে। বাইরে যাওয়ার পরে মাছটা খেয়ে ফেলছে। কিছুক্ষণ পরে ব্যথা আরম্ভ হয়েছে, ডাক্তারের কাছে গেছে।
ডাক্তার ডাক্তার ভাই মনোযোগ সহকারে কথা শুনেন, অনেক শিক্ষণীয় কথা রয়েছে এখানে। ডাক্তার বলল যে তোমার আঙ্গুলটা কি করতে হবে, কেটে ফেলতে হবে। ডাক্তার সাহেব সমস্যা নাই, ব্যথা যদি ভালো হয়ে যায় আঙ্গুল কাটার দ্বারা, তারপরেও লাভ আছে, আমি সুস্থ থাকতে চাই, ব্যথার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ব্যথার যন্ত্রণা আর কি করতে পারি না, সহ্য করতে পারি না। আঙ্গুল কেটে ফেলা হলো। কিছুদিন যাওয়ার পরে আবার ব্যথা শুরু হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে গেছে আবার। ডাক্তার সাহেব কেমন চিকিৎসা করলেন, কেমন চিকিৎসা করলেন। আমরা অনেক সময় ডাক্তারের কাছে যাই না, দুনিয়া কি দিছেন, টাকা যা লাগবে নেন, টাকা যা লাগবে, ভালো করে চিকিৎসা করেন না, ভালো করে কি করেন না, চিকিৎসা করেন না। হ্যাঁ, মাইজ দিন আমাদের কোথায় পাঠাইতে হবে, ঢাকায় পাঠাইতে হবে, ঢাকায় না পাঠাইতে কোথায় পাঠাইতে হবে, দিল্লি, কোথায়, চায়না, দিল্লি পাঠাইতে হবে। এখন দিল্লি আলাদা তো বন্ধ করে দিয়েছে, আপনাদেরকে তো যেতে দিবে না, আপনাদের চিকিৎসা তো কি করবে না, আপনাদের চিকিৎসা তারা দিবে, তারা তো দিবে না। দেখছেন আপনারা, যখন দেখছে যে দিল্লিতে আর কিনায় না চিকিৎসা, বাংলাদেশিদের কিনবে না চিকিৎসা, ব্যবসা হাওয়া লেগে গেছে, ব্যবসা কি লেগে গেছে, হসপিটাল সব কি খালি, হসপিটাল সব কি। এখন উল্টা আন্দোলন শুরু হয়ে গেছে যে বাংলাদেশিদেরকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লাগবে, আমাদেরকে কি লাগবে, বাংলাদেশিদেরকে শুধুমাত্র ওষুধ বিক্রির জন্য না, সব কাজেই লাগবে ইনশাআল্লাহ, সব কাজে কি লাগবে। চেন্নাই যেতে হবে চিকিৎসার জন্য, কোথায় যেতে হবে, চেন্নাই। ডাক্তার সাহেব ব্যথা তো কমে না, ডাক্তার সাহেব আবার পরামর্শ দিল, ভাই তোমার কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে। ডাক্তার সাহেব আমি তো সুস্থ হতে চাই। ওগো ডাক্তার সাহেব, রাত্রে যখন ব্যথার যন্ত্রণা শুরু হয়ে যায় আমি তো সহ্য করতে পারি না, এই ব্যথা তো দিলের ব্যথা, এই ব্যথা তো কোন ব্যথা, দিলের ব্যথা। ও মুসলমান, অন্যায় ভাবে যদি কাউকে যদি কষ্ট দিয়ে থাকো, মনে রাখবে মাজলুমের আর্তনাদ সাত আসমান ভেদ করে সরাসরি আরশ আজিমের মধ্যে গিয়ে এভাবে লাফাতে থাকে, আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে, আমার উপর অবিচার করা হয়েছে, তুমি যতক্ষণ পর্যন্ত জালেমের শাস্তি না দিবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের আর্তনাদ থেকে বেঁচে থাকো, তোমরা মাজলুমের আর্তনাদ থেকে বেঁচে থাকো। অন্যায়ভাবে কারো উপর জুলুম যদি করা হয় এর আর্তনাদ সরাসরি কোথায় চলে যাবে। ওই মেয়ে দুই দিনের নেতা, আজকে আসো কালকে নাই, আজকে আছো কালকে নাই, বিশ্বাস হয় না? আমরা সব ফকির না ধনী, এই কথা কে বলছে? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই হলো ফকির আর আমি রাব্বুল আলামিন কি? ডাক্তার সাহেব ঠিক আছে, কবজি পর্যন্ত কেটে ফেলেন, কবজি পর্যন্ত কি করেন, কেটে ফেলেন। কবজি পর্যন্ত কেটে ফেলা হলো। কিছুদিন যাওয়ার পরে আবার ব্যথা আরম্ভ হয়েছে। ডাক্তার সাহেব আপনি কি চিকিৎসা করেন আমি তো বুঝতে পারছি না, টাকা লাগলে টাকা নেন, যা লাগবে তা নেন, সমস্ত কিছু দিতে আমি প্রস্তুত, কিন্তু আমি ভালো হইতে রাজি আছি, আমি ভালো হইতে হবে। ডাক্তার সাহেব আবার দেখলেন, আবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তার হাত কর্তন করা ছাড়া কোনো উপায়। এবার কোনই পর্যন্ত হাত কি করা হলো, কেটে ফেলা হলো, কিন্তু ব্যথা কি হয় না। আগুন তো কোথায় জ্বলছে, মনে, কোথায় আগুন, কোথায় জ্বলছে, মনে, মনের আঘাত নিভে। এবার একটু ডাক্তার সাহেব পরামর্শের ভিত্তিতে চিন্তা করলেন যে এই লোকটাকে এত চিকিৎসা দিচ্ছি কিন্তু ভালো হচ্ছে না,
নিঃসন্দেহে কোনো না কোনো কি আছে, কারণ আছে। বলেন তো আপনার এই সমস্যাটা কোন জায়গা থেকে উঠছে? একটা ঘটনা ঘটলে তদন্ত করা হয় না? তদন্ত কমিটি গঠন করা হয় না যে এই ঘটনাটা কোন জায়গা থেকে উদ্ভব হয়েছে, এর জন্ম কোথায় হয়েছে, এটা খুঁজতে হবে, এটা বাহির করতে হবে। এবার ডাক্তার সাহেবের কাছে মনের কথা কি করে প্রকাশ করে? কি ডাক্তার সাহেব, আমি লিডার মানুষ, নেতা মানুষ, এক জেলের থেকে একটি মাছ অন্যায়ভাবে নিয়েছিলাম। বাড়ির পথে যখন আসতেছিলাম ওই মাছটি ছোট্ট করে আমার গায়ের মধ্যে, আমার আঙ্গুলের মধ্যে একটি কামড় বসিয়ে দিয়েছে। সেখান থেকে ব্যথা, সেখান থেকে আগুন জ্বলে গিয়েছে। এই আগুন আর কি হয় না? এই আগুন নিভানোর মতন কোনো কি নাই, সূরত নাই। ও ভাই, আপনি যদি নামাজ না পড়েন, গোপনে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বুঝি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, সুন্নাত মোতাবেক চলি নাই, ওগো রব্বুল আলামিন দয়া করে মাফ করে দাও, ক্ষমা করে দিবেন কে? ইখলাস নিয়ত, ইখলাসের সহিত তওবা করলে ক্ষমা দিবেন, ক্ষমা করে দিবেন কে? এটা কার হক? এটা কার হক? আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। কিন্তু বান্দার সাথে যেটা সম্পর্ক, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত মাফ হবে না। আমার দেশ থেকে 18, আমার দেশ থেকে হাজার হাজার বিলিয়ন ডলার যে চুরি হয়ে চলে গিয়েছে, এগুলো কার হক? কার হক? এগুলো কার হক? এগুলো মাফ করবে কে? কে মাফ করবে? ফাতাবিরু ইয়া উলিল আবসার। হে মুসলিম জাতি, হে দুনিয়ার সমস্ত লিডারদেরকে উদ্দেশ্য করে বলছি, হে নেতৃত্ব যারা দান করেন, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রিক্সাওয়ালা থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত স্পষ্ট ভাষায় বলছি, যদি বাংলাদেশের একটি টাকা যদি অন্য জায়গায় যদি রাখা হয় তাহলে এটা 18 কোটি মানুষের হক। আমরা 18 কোটি মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবো, এটা আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। ডাক্তার সাহেব, ভালো হতে চাই, আমি যখন মাছটা নিয়েছিলাম, আমাকে মাছটা ছোট্ট করে একটি কি বলেছে, কামড় বসেছে। ডাক্তার সাহেব বললেন, তোমার এই চিকিৎসা আমার করার কি নাই, সম্ভব নয়, আমার ক্ষমতা নাই, পৃথিবীর কোন শক্তিরও কি নাই, ক্ষমতা নাই। তাহলে কি করণীয়? তুমি ওই জেলেকে খুঁজে বের করো। নেতার, লিডারের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। 2 বছর আগে, 3 বছর আগে, 15 বছর আগে ক্ষমতায় ছিলাম, অমুকের টাকা জোর করে নিয়েছি, অমুকের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছি, অমুকের উপর অন্যায়ভাবে জুলুম করেছি, অমুকের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছি। আজকে 15 বছর পার হয়ে গেল, লোকটিকে আমি কোথায় পাবো? আমি লোকটাকে কোথায় পাবো? 2 বছর আগে জেলের থেকে মাছটা জুলুম করে নিয়েছি, এখন এই জেলের আমি কি করব? কিন্তু আমাকে তো কি করতে হবে? সুস্থতা অর্জন করতে হবে। একটা কথা আছে, খুঁজলে কি পাওয়া যায়? খোদার লাভ। খুঁজলে কি খোদার লাভ পাওয়া যায়, চেষ্টা করলে কি হয়? উপায় হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন চেষ্টা করে, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে, আল্লাহ ভুল করে ফেলেছি, অতীতে মদ খেয়েছি,
জুয়া খেয়েছি, বাবা খেয়েছি, বাবার দরবারে গিয়েছি, শাহজালাল মাজারে গিয়ে সেজদা দিয়েছি। ওগো আল্লাহ, আজকে বুঝে আসছে, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক, তুমি যদি চেষ্টা করো, ওয়ান্না সায়াহু সাওফা ইউরা, অচিরেই তোমার চেষ্টার ফলাফল অর্থাৎ আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা ঘোষণা করে দিব। লোকটা চেষ্টা চালাইছে। কি চালাইছে ভাই? চেষ্টা চালাইছে। কি চালাইছে? চেষ্টা চালাইছে। আপনারা চেষ্টা চালাইবেন না? চালাবেন তো? সহিহ বুখারীতে একটি ঘটনা মনে পড়ে গেছে, লম্বা একটা হাদিস। এক লোক 99টা হত্যা করছে। কয়টা? কয়টা? আর মাত্র 1 রান বাকি। কত রান? 100 হবে। কি হবে? 100 হবে। বুঝছেন? এখন একজনের কাছে, এক পাদ্রীর কাছে গেছে, যে পাদ্রী সাহেব, জীবনে অনেক হত্যা করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার কি ক্ষমার পাওয়ার কোনো সুযোগ সুবিধা আছে কিনা? পাদ্রী সাহেব বললেন, কয়টা করছো? 99টা। কয়টা? আর কথা বলেন, কয়টা? 99টা। তোমার ক্ষমার কোনো কি নাই, সুযোগ নাই। বেটা উঠে গেছে জিত। বেটা উঠেছে কি? জিত। যা, কত হয়েছে? 100। 100। কিন্তু জ্বলন শুরু হয়েছে কোন জায়গার থেকে? আমি তো অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, আমাকে তো চেষ্টা করতে হবে ক্ষমা পাওয়ার জন্য। আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে ক্ষমা পাওয়ার জন্য। আবার চলছে, আবার চলছে। তুমি অমুক এলাকায় যাও, অমুক এলাকায় যাও, অমুকের কাছে যাও। যাওয়ার প্রতিমধ্যেই সে কি করেছে? ইন্তেকাল করেছে। 2 দলের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছে, অপরদিকে জান্নাতের ফেরেশতা এসেছে। জাহান্নামের ফেরেশতারা কয়, আমরা তাকে কোন দিকে নিব? জাহান্নামের দিকে নিব। আর জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরা তাকে কোন দিকে নিব? জান্নাতের দিকে নিব। খেলা দেখতেছেন কে? খেলা লাগাইছেন কে? 2 পক্ষের মধ্যে খেলা লাগাইছেন কে? জোর দিয়ে বলেন কে? যেটা মানুষ চেষ্টা করে সেটা মানুষ পায়। চেষ্টা করলে কি হয়? উপায় হয়। আল্লাহর আরশ আজিমের মধ্যে এই সিনারি ভাসছে। জিবরিল আমিনকে পাঠাইছেন। আল্লাহ তো রহমান। আল্লাহ কি? আল্লাহ রহমান। আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম ওয়ার রহমান। আল্লাহ কি? জিবরিলকে বলল, এই লোকটি যেই জায়গা যাবে ওই জায়গা দূরত্ব কতটুকু, বেশি নাকি কম? বেশি নাকি কম? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে যে লোকটা যে মানে তওবা করার উদ্দেশ্যে একজন আলেমের কাছে গেছে, সেই জায়গায় সে কম গেছে। কি গেছে? কম গেছে। এখন মাঝখানে বিচারক হিসেবে পাঠিয়েছেন কাকে? জিবরিলকে। কাকে? ও দুনিয়ার বিচারক যারা রয়েছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান মতো বিচার হবে না, ততক্ষণ পর্যন্ত আসমান থেকে বরকতের ফয়সালা হবে। দলীয় লোকের পক্ষে বিচার চলে যায়, নেতার পক্ষে কি চলে যায়? মামলা কি? আহা, বেচারার টাকা নাই, মামলাও কি করতে পারে না, চালাইতে পারে না। জুলুম, আহারে জুলুম। এদেশে হয়েছে এগুলো অন্যায় ভাবে আলেম ওলামাদেরকে। জিবরিলকে পাঠিয়েছেন, জিবরিল তুমি একটা কাজ করো, সম্ভবত এই লোকটা যেখানে যাবে সেই জায়গাটা কম গিয়েছে, তুমি টান দাও। তুমি কি করো? একটু টানি খাটো করে দাও। এখন জিবরিল আমিন কুদরতিভাবে খাটো করে দিছে। অপরদিকে জায়গা খাটো হয়ে যাওয়ার কারণে এখন জিবরিল আমিন ফয়সালা করতেছে, আচ্ছা জায়গা মাপ দাও। স্কেল দিয়ে মাপ দেওয়ার পরে দেখা যায় এই লোকটা যেই জায়গা যাবে তার পরিমাণ হলো কি বেশি, আর যেখানে যাবে মানে তার যাওয়ার পরিমাণটা কি ছিল? বেশি ছিল। আর যতটুকু বাকি আছে এটা হচ্ছে কি? অল্প। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তাকে ফয়সালা করে দেন, জান্নাতের ফয়সালা করে দেন।
চেষ্টা করলে উপায় হয়নি। ওই জালেম চেষ্টা করতেছে, লোকটাকে খুঁজতেছে, দাসার বাজার খুঁজতেছে, নোয়ার বাজার খুঁজতেছে, ওদার বাজার খুঁজতেছে, শান্তির হাট বাজার খুঁজতেছে। খুঁজতে খুঁজতে পেয়ে গেল। পেয়ে গিয়ে তার পায়ে ধরলো, ভাই আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা কোন বান্দার উপর কি করেন না, জুলুম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এই কথা মনে করিও না যে আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে আল্লাহর কোনো ধারণা, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। ওগো ভাই, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। আরে তোমাকে তো চিনি না, কত বছর পরে? 15 বছর আগে জুলুম করেছি, 15 বছর আগে তোমার টাকা নিয়ে গিয়েছি, তোমাকে হামলা করেছি, তো তোমাকে মামলা দিয়েছি, তুমি 15 বছর পরে আসছো, ব্যবধান হয়ে যায় না? ব্যবধান হয় না? তোমাকে তো আমি চিনি না। তো ভাই, ওই যে নদীর পাড়ে তোমার থেকে অন্যায়ভাবে জুলুম করে একটি মাস আমি কি করেছি, লিডার হিসেবে, কি হিসেবে, নেতা, কি কি হিসেবে। আরে থাকা যায় না গরমে, ফ্যান খুলে যায় গরমে, কোথায় যে গেল। মাফ করে দাও ভাই, কি মাফ করে দাও। আর তুমি এই কথা আমাকে বলো যে তুমি ওই দিন কি বলেছ। তখন লোকটি বলল, হ্যাঁ তোমাকে আমি চিনেছি, কারণ অন্তরের জ্বালা কখনো কি হয় না, নিবে। উনি অন্যায় করেছে, ওনাকে একটা বাড়ি দিলাম, এই বাড়ির আঘাত শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের অন্তরে যদি কষ্ট দেন, জুলুম করেন, অত্যাচার করেন, অন্যের সম্পদ পাওয়ার দেখায় যদি নিয়ে যান, এটা অন্তরের মধ্যে কি থাকে, 50 বছর পরও গেঁথে থাকে, এটা মিশে। তো ভাই তুমি ওই দিন কি বলেছ শুনেন, এটা হলো শিক্ষা। ও ভাই, সেদিন আমি যে কথা বলেছি সেটা হলো, আমি সেদিন আসমানের দিকে তাকিয়ে বলেছি, ওগো আল্লাহ, আজকে যে তার শক্তি আমি দুর্বল হওয়ার কারণে আমার উপর প্রয়োগ করেছে, মান আরানি কুওয়াতাহু, যে ব্যক্তি তার শক্তিকে আমার উপরে প্রয়োগ করেছে, দেখিয়েছে, ওগো রব্বুল আলামিন, তুমি তো তার চেয়ে বেশি শক্তিশালী, তুমি তোমার শক্তি তার উপর প্রয়োগ করে দাও। মাছের ছোট্ট আঘাতে কি হয়ে গিয়েছে, প্রয়োগ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াদা কয়টা, শর্ত কয়টা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। 1 নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হলো ওয়ামিলুস সালিহাত, আমল সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। পুরস্কার কয়টা? পুরস্কার কয়টা? 3টা। ওগো বাবা, তুমি যদি পরীক্ষায় 1 নম্বর হও, তোমাকে আইফোন কিনে দিব। কি ফোন কিনে দিব? মোটর সাইকেল কিনে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই আয়াতের একটা শানে নজুল আছে। কি শানে নজুল? وعن خباب بن العرب رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسدة في ظل الكعبة ألا تدعو لنا ألا تنصر لنا। ওগো আল্লাহর নবী, মক্কার কাফেরদের জুলুম এবং অত্যাচারে আর সহ্য করতে পারি না, বাড়িতে থাকতে পারি না। রাত 1টার সময় হামলা, রাত 1টার সময় আসি কি করে, হামলা করে। ভাই কি জন্য আসছেন? কেউ অর্ডার দিছে, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? আর কিসের নির্দেশ? উপরের নির্দেশ। এখন আমরা তো জানি উপর থেকে কোনো নির্দেশ আসে না। দরজা কি হয়ে গেছে? দরজা কি বন্ধ হয়ে গেছে। ওহির দরজা কি বন্ধ হয়ে গেছে। খতমে নবুয়তের মাধ্যমে কি বন্ধ হয়ে গিয়েছে?
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কয় উপরের নির্দেশ, কার নির্দেশ? রাত একটা সময় আসি কয় কি উপরে নির্দেশ। বুঝছেন বুঝছেন? বুঝে না এরা আমার নতুন। ওগো আল্লাহর নবী, জুলুম অত্যাচার সহ্য করতে পারি না। মক্কার কাফেরদের আপনি মেহেরবানি করে আলা তাদউ লানা, আপনাদের নবী আপনি একটু আল্লাহর কাছে কি করেন? হুজুর আর জুলুম অত্যাচার সহ্য করতে পারি না, এটা বুঝে আর কি হবে না, শেষ হবে না। আপনারা এরকম দোয়া চাইছেন না আমাদের কাছে? চাইছেন নি? আলা তাস্তানসুরু লানা, ওগো আল্লাহর নবী আপনি আরশের মালিকের কাছে একটু সাহায্য চান। আল্লাহর নবী বলেন, অচিরেই এমন একটি সময় আসবে যে সময় সুদূর ইয়ামান থেকে একজন সুন্দরী নারী সুসজ্জিত অবস্থায় সুদূর ইয়ামান থেকে মদিনায় আসবে, একজন যুবক তার দিকে মাথা তুলে তাকানোর সাহস পাবে না। অচিরে এমন একটি সময় আসবে বাঘ এবং বকরি একসাথে কি খাবে? পানি খাবে। আলা তাদউ লানা আলা তাস্তানসুরু লানা। তাহলে শর্ত হলো দুইটা। শর্ত হলো কয়টা? পুরস্কার তিনটা। আল্লাহ তাআলা জমিনের মধ্যে খেলাফত দান করবেন। কি দান করবেন? ইসলামী শাসন হোক, ইসলামী শাসন কায়েম হোক। এটা চানকে একটু হাত তুলে দেখান। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। এবং তোমাদেরকে তোমাদের মনোনীত ধর্মকে আমি রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার, ভারতের ভয় করতে হবে না, ভারতের ভয় করতে হবে না, কোন ইহুদির ভয় করতে হবে না, কোন হিন্দুর ভয় করতে হবে না। মুসলমান যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সাহায্য করবে কে? সাহায্য করবে কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি আমি রাব্বুল আলামিনকে সাহায্য করো, অর্থাৎ আমার দ্বীনের ব্যাপারে সাহায্য করো, আমার দ্বীনকে কায়েম করার জন্য সাহায্য করো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। যেমনি ভাবে আমি বদরের ময়দানে করেছি সাহায্য। বদরের ময়দানে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন, কি করেন নাই? সেই আল্লাহ এখন আছেন কি নাই? শুধুমাত্র আমাদের সমস্যা বিশ্বাসের সমস্যা। আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।